নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার আশার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গোবিন্দভোগ চালের ঝরঝরে দারুণ টেস্টি পোলাও। এই দুর্দান্ত স্বাদের পোলাওর রেসিপি কিন্তু আপনারা যে কেউ বাড়িতে তৈরি করে নিতে পারবেন। কোনো অনুষ্ঠানে বা কোনো পূজার ভোগের জন্যেও নিবেদন করতে পারেন, বা চিকেন, মাটন বা পনির রেসিপি দিয়েও সার্ভ করা যেতে পারে। আসুন তাহলে এই মিষ্টি মিষ্টি দুর্দান্ত স্বাদের পোলাওর রেসিপি দেখে নেওয়া যাক। ঝরঝরে পোলাও তৈরি করে নেওয়ার জন্যে কয়েকটি টিপস কিন্তু একটু ফলো করতে হবে। প্রথমেই একটি সুগন্ধযুক্ত আমি এখানে 300 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে একটি স্টেনারের মধ্যে জল ঝরতে দিয়েছিলাম। মোটামুটি বেশ কিছুক্ষণ হয়ে গেছে, জলটাও ঝরে গিয়ে চালটা হাওয়ায় একটু শুকিয়ে নিয়েছি। এরকম চালটা শুকনো করে নিলে জল ঝরে যাওয়ার পর তাহলে রান্নাটা করতে খুব সুবিধা হয়। এখানে দেখুন চালটা একটি পাত্রের মধ্যে নিয়ে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ গ্রেট করা আদা, তবে আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমি একদম হলুদ গুঁড়োই ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি আর 1/2 টেবিল চামচ লবণ। এইবারে হালকা হাতে সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে দেখবেন চাল যেন ভেঙে না যায়। মোটামুটি 30 মিনিটের বেশিও রেখে দিলে খুব ভালো হয়। সময় না থাকলে 15 মিনিটও রাখতে পারেন। এদিকে কিছুক্ষণ পর, মোটামুটি 30 মিনিট পর কিন্তু ফিরে আসলাম। দেখুন কড়াই গরম করে তার মধ্যে বেশ কিছুটা কাজু, আলমন্ড আর কিশমিশ ভেজে নিলাম ঘিয়ের মধ্যে। তারপরে ওটা তুলে নিয়ে ওর মধ্যে, ওই কড়াইয়ের মধ্যে যে ঘি ছিল তাতেই আমার হয়ে যাবে। 1 টেবিল চামচ মতো একটা তেজপাতা, একটা দারচিনি, একটা এলাচ, 2টো লবঙ্গ ফোড়ন দিলাম। তারপরে ওই যে চালটা মেখে রেখেছিলাম, চালটা কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়তে থাকবো। এরকম ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। মোটামুটি 2 থেকে 4 সেকেন্ড মতো নাড়াচাড়া হয়ে গেলে আবারও 1 টেবিল চামচ ঘি যোগ করবেন। দেখুন আমি এই মুহূর্তে 1 টেবিল চামচ ঘি দিয়েছিলাম। দেওয়ার পর আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এদিকে আরেকটি ওভেনে আমি বেশ কিছুটা ফুটন্ত জল বসিয়েছি, জলটাকে ফুটতে দিয়েছি। এখানে কিন্তু আমি 300 গ্রাম চাল নিয়েছি, মোটামুটি 600 গ্রাম জল আমাকে ব্যবহার করতে হবে। মানে যতটা চাল নেবেন তার ডবল জল দিতে হবে। দেখুন 300 গ্রাম চালে ভালো করে চালটিকে নেড়েচেড়ে ভেজে নিলাম মোটামুটি 5 মিনিট ধরে। এমন ভাজতে হবে চালের যেন কালার হালকা একটু চেঞ্জ হয় আর চালটা যেন একদম ঝরঝরে হয়ে যায়। এই পর্যায়ে জল দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি আর আরও একটু স্বাদমতো লবণ। আমি চিনি লবণ একসাথে ব্যবহার করে আর দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আমি একসাথেই ব্যবহার করলাম, আপনারা নামানোর সময়ও ব্যবহার করতে পারেন। এবারে ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য লো হিটে। আমার এই কড়াইয়ের ঢাকনার মধ্যে কোনো ফুটো নেই, তাই আমি মোটামুটি 15 মিনিট এটাকে লো হিটে রান্না করলাম। 15 মিনিট পর দেখুন ফিরে আসলাম। আমি কিন্তু 15 মিনিট বললাম, 12 মিনিট পর কিন্তু ফিরে এসেছি। 12 মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাদের দেখালাম। দেখুন চাল কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে আর এতটুকুও জল নেই। পোলাও একেবারে ঝরঝরে। এই পর্যায়ে ঘিয়ে ভেজে রাখা কাজু, আলমন্ড, কিশমিশ মিশিয়ে দেব। বাটিতে লেগে থাকা ঘিটাও পুরোপুরি মিশিয়ে দেব পোলাওর সাথে। ভালো মতো পোলাওটা রেডি হয়েছে। আরও ভালো করে মিশিয়ে এই পর্যায়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, একদম ঝরঝরে হয়েছে। টাইম মেনটেন করলে আর ঠিকমতো জল দিলে পোলাও কিন্তু একদম বিয়েবাড়ির বা যে কোনো অনুষ্ঠানের মতো বাড়িতেই তৈরি যেতে পারে। এই দুর্দান্ত স্বাদের ঝরঝরে মিষ্টি মিষ্টি পোলাও আমি মাটনের একটি গ্রেভি আইটেম দিয়ে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো রেসিপি যোগ করতে পারেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে এবং নতুন নতুন ভিডিওর আপডেট যাতে সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।